ওরে বাবা রে, এই কি দুর্যোগ এলো রে! এ তো মনে হচ্ছে সব কিছু কি এলোমেলো করে দিয়ে যাবে। তাই তো দেখছি, কিন্তু এই সময় লুল্লু কোথায় গেল গো ঘেগো জেঠু? সেটাই তো চিন্তা হচ্ছে রে মামদো। লুল্লু গেছে অনেক দূর, কোথায় নাকি কোন নদীর খবর পেয়েছে, যে নদীর জলে নাকি ভূতেদের বাতের ব্যথা সেরে যায়। আমার জন্য সেই নদীর জলই আনতে গেছে। যেভাবে বাজ পড়ছে, লুল্লু আবার কোনো বিপদে না পড়ে। এই রে, আমি কোথায়? এইভাবে এখানে হেলেছিলাম কেন? এরে কেলে করেছে, এই নারকেল গাছটা তো বেঁটে গুড়গুড়ি হয়ে গেল কেন? না, এই কটা নারকেল ঘ্যাগো জেঠুর জন্য নিয়ে যাই। ওরিয়া বাবারি বাবারি বাবা, এ আবার কি হলো? না, ঘ্যাগো জেঠুকে গিয়ে বলি, না হলে তো হেভি চাপে চিকেন চাপ হয়ে যাবো দেখছি। না, এইভাবে তো সবকিছু ছেড়ে চ্যাপটা করে দিচ্ছি মনে হচ্ছে, নিচের দিকে তাকাতেও পারছি না। তার চেয়ে বড় এই রে, আবার কি হলো? বজ্রাঘাতে তো আমায় কুপকাত করে দিল মনে হচ্ছে। না চাইতেও দেখছি চারিদিকে সবাইকে চেপটে ফুচকার আলু মাখা বানিয়ে দিচ্ছি। না, মনে হচ্ছে কোনো বাড়ি চাপা দিয়ে দিচ্ছি। এটা বোধহয় কোনো জলাশয় ছিল। কি যে করি, না পাচ্ছি দেখতে, না পাচ্ছি নিচু হতে। সবাই পাশে সরে যাও, আমার পায়ের সামনে থেকে সবাই সরে যাও। ও ঘ্যাগো জেঠু গো, তুমি আমাকে বাঁচাও গো, আমি যে সবাইকে চিপটাইটিস করে দিচ্ছি গো। এই প্রবলেম আমি কি করে সমাধান করবো গো জেঠু? কি হলো? লুল্লুর কান্না শুনলাম মনে হলো, কিন্তু কোথায় লুল্লু? লুল্লু কি দূর থেকে হাওয়ার মধ্যে দিয়ে খবর পাঠাচ্ছে নাকি? কি হয়েছে রে? এইভাবে হাঁপ পাচ্ছিস কেন? লুল্লুর কি কিছু হয়েছে? লুল্লুর কিছু হয়নি, কিন্তু লুল্লু নিজে এত বড় হয়ে গেছে যে সবাইকে পায়ের তলায় চাপা দিয়ে ফেলছে। মাঠ ঘাট, গরু ছাগল, মানুষ পুকুর সবাইকে চেপে একেবারে চুরমুর বানিয়ে দিচ্ছে। বুঝেছি, এর ঘাত লুল্লুর ওপর সরাসরি বাজ পড়েছে, তাই থেকেই এই কাণ্ড। ও কিন্তু নিচু হতে পারছে না, তাই কিছুই দেখতে পাচ্ছে না। ওর রাস্তা থেকে সরে যা সবাই, না হলে সবাইকে চাপা দিয়ে দেবে লুল্লু। ওরে লুল্লু, আমরা এখানে আছি রে, তুই আমাদের চাপা দিস না। ওরে লুল্লু, তুই আমাদের মেরে ফেলিস না রে লুল্লু। লুল্লু তো নিচের দিকে কিছু দেখতেই পাচ্ছে না, তাই সবাইকে চাপা দিয়ে ফেলছে। চারিদিকে দেখে তো মনে হচ্ছে এটাই আমাদের ভূত সমাজের মহল্লা, কিন্তু বুঝতে পারছি না পায়ের নিচে কেউ আছে নাকি নেই। লুল্লু না পাচ্ছে কিছু দেখতে আর না পাচ্ছে কিছু শুনতে। ওর সাথে যোগাযোগ করতে না পারলে আমি ওকে সুস্থ করব কি করে? একটা উপায় আছে, আমি দেখছি। বাবা, এই সময় আবার কানের কাছে মাছি উঠছে কেন? ও
ওরে বাবা গো, লুল্লু আমাকে মাছির মতো মেরে ফেলে দিয়েছে গো। ও ঘেগো জেঠু, লুল্লুকে ছোট করে দাও, না হলে ও আমাদের সবাইকে লিলিপুটের মতো বাড়িয়ে দেবে গো। আমিও তো গিয়েছিলাম লুল্লুকে থামাবো বলে, কিন্তু ও বাবা, একেবারে পালকের মতন উড়িয়ে দিল আমাকে। লুল্লুকে যে করে হোক রক্ষা করতে হবে, না হলে ভূত সমাজের সর্বনাশ আসন্ন। যাক, এটা থেকে এইটুকু জানা গেল যে লুল্লুর কানে কথার আওয়াজ যাচ্ছে। এইবার একটা কাজ করতে হবে। নে, এটা লুল্লুর কানের কাছে নিয়ে গিয়ে বলবি যে লুল্লু, তুই কোনো একটা বড় গাছকে ভেঙে নিয়ে লাঠির মতো ব্যবহার কর। বাহ, এটাই আমার চোখের কাজ করছে এখন। কিন্তু তবে রে হতচ্ছাড়া পাখি, একে আমি মরছি আমার জ্বালায়, আর তুই কিনা আমাকে জ্বালাচ্ছিস। তবে দেখ, হায় 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 হায়, এখন আমরা কি করব? আমাদের ভূত সমাজের সব রকম সমস্যার উদয় হলে লুল্লু সবার আগে এগিয়ে আসতো, আর এখন তো লুল্লুই সব থেকে বড় সমস্যা হয়ে গেছে। কি হবে গো ঘ্যাগো জেঠু? হ্যাঁ, যেভাবেই হোক লুল্লুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতেই হবে, না হলে আমরা যখন বিপদে পড়ব তখন আমাদের উদ্ধার করবে কে? লুল্লু, ভালো করে শোন, তোকে মাটিতে শুয়ে পড়তে হবে। সামনের দিকে না পড়ে তুই পেছন দিকে পড়বি, তাহলেই ঘ্যাগো জেঠু তোর কানের নাগাল পাবে আর তোকে সব কিছু বলতে পারবে। সূর্য পাটে গেলেই তুই পেছন দিকে পড়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নাও চিন্তায় তাকে দিন দিন তাও। সরে যা, সবাই মিলে সরে যা। সূর্যি পাটে গেলেই লুল্লু কিন্তু পড়ে যাবে, আর আমি ওর কানের নাগাল পেলেই সব ঝামেলা মিটে যাবে বলে আশা করছি। বাহ, এ তো উল্টো হয়ে গেল। আমি এখন কি করে এখান থেকে বের হব? আমি এমন ভারী হয়ে গেছি যে ভূতেরা সবাই মিলে আমাকে দড়ি দিয়ে টেনে তুলতে পারবে না। লুল্লু, তুই যেভাবে আছিস সেভাবেই থাক। আমি তোকে আবার আগের অবস্থায় আনার চেষ্টা করছি। আমরা খুবই অসহায় রে লুল্লু, কারণ তুই নেই আমাদেরকে রক্ষা করার জন্য। তবে আবার বজ্রপাত হলেই তুই আবার আগের অবস্থায় চলে আসবি, এটা আমি জানি। তুমি ঘাবড়ে না গেলেই হলো ঘ্যাগো জেঠু, আমি একেবারে বিন্দাস আছি। সব বাবা মাই চায় তার ছেলেমেয়েরা যেন অনেক বড় হয়, কিন্তু খুব বেশি বড় হলে কি হয় দেখছো তো বন্ধুরা।